সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাই সালাম এবং শুভেচ্ছা নেবেন। দেশের মূলধারার দৈনিক সমকালের সংবাদ হচ্ছে বিএনপির সঙ্গে জামাতের টানাপোড়েন বাড়ছে। আবার এই সংবাদটি নিয়ে বিশ্লেষণমূলক প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। সংবাদ মাধ্যমের বিশ্লেষণ মতে এই সময়ে এসে এ ধরনের ঘটনায় উদ্বিগ্ন হবার যথেষ্ট কারণ আছে। এর প্রধান কারণ হচ্ছে জামাত বিএনপির ঘনিষ্ঠ সম্পর্ক ২৫ বছরের। গত ১৫ বছরেরও বেশি সময় ধরে বিএনপি, জামাত এবং অন্যান্য শরিক দল একত্রে আন্দোলন করছিল আওয়ামী লীগ সরকারকে হটানোর জন্য, যদিও সেই আন্দোলনে তারা চরম ব্যর্থতার পরিচয় দিয়েছিল। এমনকি এই ১৫ বছরে বিএনপি জামাত প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছিল। তাদের সেই আন্দোলনকে খুব অল্প সময়ের ব্যবধানে সফলতা দিয়েছে নতুন প্রজন্মের ছাত্র জনতা। তারাই সফল করেছে কোটা আন্দোলন থেকে সরকার পতন। সমকাল পত্রিকা বলছে তাদের এই মতবিরোধের প্রধান কারণ হচ্ছে আধিপত্য বিস্তার। কারণ আওয়ামী লীগ প্রায় দেশ ছাড়া, সবকিছু ফাঁকা, তবুও বিএনপি জামাত ক্ষমতায় নাই। হতাশা বাড়ছে। অন্তর্বর্তীকালীন সরকারকে সামনে রেখে পেছনে ঠান্ডা যুদ্ধে লিপ্ত হয়ে পড়েছে বিএনপি জামাত। সংবাদ মাধ্যমের বিশ্লেষণ মতে এখন দ্বন্দ্ব শুরু হয়েছে প্রশাসনে নিজস্ব লোক বসানো নিয়ে। কারণ গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারপন্থী লোক বসিয়ে রেখেছে বিভিন্ন জায়গায়। ভবিষ্যতে আওয়ামী লীগ সরকারের প্রভাব দূর করতে হলে নতুন লোক বসাতে হবে। আর ডক্টর ইউনূস সরকারের লোকেরা সবাই বয়সে তরুণ। অতএব প্রশাসনে কে বসবে, কে নামবে, সেই সব বিষয় নিয়ে তাদের মাথা ব্যথা নাই। ডক্টর ইউনূস নিজেও আছেন আমেরিকান স্বপ্ন নিয়ে। আমরা যে অত ভালো কথার মানুষ না, এটি বুঝতে জনাব ইউনূসের আরো কিছু সময় লাগতে পারে। এদিকে ডিপ্রেশনে ভুগছে বিএনপি জামাত। রাষ্ট্র ক্ষমতা মুখের ভিতরে, কিন্তু গিলতে পারছে না। ৩ ঘন্টা সহ্য হয় না, কেউ কেউ বলছে ৩ বছর। এ নিয়ে চরম অনিশ্চয়তা, খুবই কষ্টে আছে তারা। পত্রিকাটি আরো বলছে রাজনৈতিক বিষয়ে বিপরীতমুখী অবস্থান, নির্বাচন প্রশ্নে দুই মত হতেই পারে। কারণ বিএনপি আওয়ামী লীগ রাজনীতি করে ক্ষমতায় আসার জন্য এবং যতদিন সম্ভব ক্ষমতায় টিকে থাকার জন্য। আর জামায়াত ইসলামী তারা আল্লাহর আইন চায়, সৎলোকের শাসন চায়। যতদিন আল্লাহর আইন এবং সৎলোকের শাসন নিশ্চিত করা না যাবে, ততদিন তাদের ক্ষমতায় না আসলেও চলবে। এমনটাই তাদের আচরণ। তবে গোপন বাসনা হচ্ছে ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে ফতোয়া বদলে যায়। নারী নেতৃত্ব হারাম বলার ফতোয়া তখন চাপা পড়ে যায় সফেদ দাড়ির শুভ্রতায়। যদিও তাদের নেতাকর্মীদের মধ্যে লুটপাট, চাঁদাবাজির তেমন কোনো অভিযোগ নেই, তবে আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের পায়ের রগ কাটার অভিযোগ অনেক। জামাতের জন্য নির্বাচনের চাইতেও জরুরি হচ্ছে বিনা বাধায় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা। অতি দ্রুত একটা ইলেকটেড গভর্নমেন্ট শুড বি দেয়ার। আমার বাংলাদেশ স্বাধীনতায় যে বিশ্বাস করে না করে, সেই ধরনের একটা দলকে তো সমর্থন করা যাবে না। কিন্তু আমরা মনে করি যে মানুষের অধিকার আছে। এদিকে মধ্যপ্রাচ্যে সালাফি এবং ওহাবি ইসলামিক ভাবধারায় বিশাল পরিবর্তন হওয়ায় জামাতপন্থীরা বিশ্বব্যাপী কোণঠাসা অবস্থায় আছে। অতি সতর্ক অবস্থানে থাকতে চায়, তাই তারা নির্বাচন নিয়ে খুব বেশি তাড়াহুড়া করতে চায় না। যদিও বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে অবস্থান সুসংহত করা নিয়ে ছাত্রদলের সঙ্গে ইসলামী ছাত্র শিবিরের বিরোধ অনেকটা প্রকাশ্যে। বিএনপির ধারণা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে বেশি সমর্থন পাচ্ছে জামাত। আবার অন্তর্বর্তীকালীন সরকারের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে কোনো একটি দলের গুডবুকে থাকাটাও জরুরি। সেই ক্ষেত্রে তারা আপাতত জামাতকে নিরাপদ মনে করছে। দর্শক, ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর বিএনপি ও জামাতের ইসলামের পথ আবার আলাদা হয়ে যায়। মতবিরোধ প্রথম প্রকাশ্যে আসে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য ঘিরে। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে বিএনপির বিপরীতমুখী অবস্থান নেন। কৌশলে সমালোচনাও করেন দীর্ঘদিনের মিত্র দলটির। এরপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দেয় বিএনপিতে। বিএনপি দ্রুততম সময়ে নির্বাচন চাইলেও জামাতের আমির বলেন, এখনো শত শত মানুষ হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, রক্তের দাগ মোছেনি, বন্যায় দেশ আক্রান্ত। এই সময়ে কেউ নির্বাচন জিগির তুললে জাতি তা গ্রহণ করবে না। তিনি অভিযোগ করেন বিএনপি ক্ষমতার
৮০% ইতিমধ্যে দখল করে ফেলেছে। ভিক্ষুকের থালা থেকে হাট বাজার কিছুই বাকি রাখেনি। দর্শক, আমাদের এই চ্যানেলে চাঁদাবাজির রদবদল নিয়ে একটি ভিডিও আছে, সময় থাকলে একটু দেখে নিতে পারেন। জামাতের বক্তব্যের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যাদের জনসমর্থন নেই, জনগণ মনে করে না যে এরা সরকার চালাতে পারবে, তারা এ ধরনের বিভিন্ন চিন্তাভাবনা করে। আমি কোনো দলের নাম বলছি না। যাদের ভোটে জয়ের সামর্থ্য নেই তারাই নির্বাচনের বিরুদ্ধে। দলটির সূত্র জানিয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও জামাতের অবস্থান নিয়ে সন্তুষ্ট নয়। আমরা কোনো টাইম ফ্রেম দিচ্ছি না, তবে আমরা চাই যে দ্রুত সময়ের মধ্যে ইলেকশন করতে হবে। দুই দলের সূত্রে জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রভাব বিস্তারের প্রতিযোগিতা বিএনপি এবং জামাতের মধ্যে। বিএনপি নেতাকর্মীরা জানান, আইন, বিচার, সচিবালয় থেকে শুরু করে গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানে আওয়ামী লীগের লোকজন সরিয়ে নতুন লোক নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, বিমাতেও চলছে রদবদল। কিন্তু এইসব জায়গায় জামাত ঘেঁষা কিংবা তাদের সমর্থকরাই বেশি প্রাধান্য পাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যের দল সংশ্লিষ্টতা না থাকলেও বিএনপির সন্দেহ তিনিও জামাত ঘেঁষা। জামাতের ৭১-এর ভূমিকা, গণমাধ্যমে দলটির আমিরের বক্তব্য নিয়ে পাল্টা সমালোচনা করছে বিএনপি পন্থীরা। আমাদেরকে জামাত ইসলামের সঙ্গে সবসময় আপনারা ট্যাগ করেন না, এটা আমি সবাইকেই বলেছি। আপনি দেখবেন যে আপনার ডেইলি স্টার যখন আপনার লেখে জামাত ড্যাশ বিএনপি, নো, জামাত আলাদা দল, আমরা আলাদা দল। আমাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, তাদের দৃষ্টিভঙ্গিটা এক না, আলাদা থাকে, আমাদের আলাদা থাকে। জামাতের সাবেক আমির গোলাম আজমের ছেলে আবদুল্লাহিল আমান আজমি সম্প্রতি জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি তুললে বিএনপির সমর্থকরা এর কড়া সমালোচনা করেন। জামায়াতপন্থীরাও পাল্টা জবাব দেয়। সত্য মিথ্যা গুজব চলবে। এদিকে গত ২৫ আগস্ট জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণের প্রতিক্রিয়াও বিএনপি এবং জামাতের অবস্থান ছিল দুই মেরুতে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, আগামী নির্বাচন নিয়ে ভাষণে কোনো রোডম্যাপ নাই। জামাত ভাষণকে স্বাগত জানায়। তারা সরকারকে আরও সময় দেওয়ার কথা বলে। আওয়ামী লীগের শাসনামলে বিএনপি ও জামাত দুই দলই কোণঠাসা ছিল, কিন্তু রাজনীতির মাঠে আওয়ামী লীগকে ছাড় দেওয়ার প্রশ্নে বিএনপির তুলনায় জামাত নমনীয়। এতে অখুশি বিএনপি। দলটির আমির ডাক্তার শফিকুর রহমান কয়েকদিন আগে বলেছেন, জামায়াতের উপর ১৫ বছরে যত জুলুম নির্যাতন হয়েছে তা তারা ক্ষমা করে দিয়েছেন। কিন্তু দল হিসাবে আমাদের উপরে যা করা হয়েছে, এই জুলুম শব্দ বলতেও আমার কষ্ট লাগে, যা করা হয়েছে আমরা আল্লাহর রাস্তায় তা ক্ষমা করে দিলাম। দল হিসাবে আমরা কোনো প্রতিশোধ নেব না। বিএনপি নেতাদের মূল্যায়ন হচ্ছে, সহানুভূতি পেতে জামায়াত নিঃশর্ত সমর্থন দিচ্ছে সরকারকে। নির্বাচনের আগে নিজেদের সংগঠিত করতে সময় নিচ্ছে তারা। এজন্য বিভিন্ন প্রতিষ্ঠানে নিজেদের অবস্থানকে জোরদার করার পাশাপাশি রাজনীতিতেও প্রভাব বিস্তার করতে চাচ্ছে। আবার জামায়াত সূত্রের ভাষ্য হচ্ছে, বিএনপির সঙ্গে আর জোটবদ্ধ নির্বাচনের সম্ভাবনা নাই। আওয়ামী লীগ মাঠে না থাকায় আগামী কয়েক মাসের মধ্যে নির্বাচন হলে বিএনপি একাই ২৭০ থেকে ২৮০টি আসন পাবে। তখন দলটি স্বৈরাচারী হয়ে উঠতে পারে। মিডিয়ার বিশ্লেষণ হচ্ছে, বাংলাদেশের ইসলামী ও সমমনা দলগুলো এবার একটি বড় জোট গঠন করে দেশের রাজনীতিতে শক্ত অবস্থান গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। তাই ইসলামী দলগুলোকে এক ছাতার নিচে নিয়ে আসার তাগিদ অনুভব করছে শীর্ষস্থানীয় নেতারা। নিজেদের মধ্যে মতের ভিন্নতা থাকলেও ইসলামী রাষ্ট্র ব্যবস্থার আলোকে রাষ্ট্র গঠনের ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সকল ইসলামিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে ভবিষ্যতে এককভাবে সরকার গঠনে বিএনপির মধ্যে অনিশ্চয়তা তৈরি হচ্ছে। তারা বুঝতে পারছে, নির্বাচন বেশি দেরিতে হলে আওয়ামী লীগ সংগঠিত হবার সুযোগ পাবে। জামায়াত ইউনূস সরকারকে কাজে লাগিয়ে প্রভাব বাড়াবে এবং তাদের নেতাকর্মীদের মধ্যে হতাশা বাড়বে। আবার জামায়াতের অনেক নেতাই মনে করেন পরিস্থিতি পরিবর্তন হয়েছে, তাই তাদেরকে সাবধানে এগোতে হবে। তারা ভালো করেই জানেন আওয়ামী লীগ তাদের নিশ্চিত শত্রু এবং বিএনপি তাদের অবিশ্বাসী বন্ধু। আবার ইসলামিক দলগুলোকে একত্রিত করতে পারবে কিনা এ নিয়েও অনিশ্চয়তা আছে।
কারণ ইতিহাস বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর ইসলামী দল এবং মতাদর্শগুলো যত বেশি একত্রিত হওয়ার চেষ্টা করেছে তত বেশি বিভক্ত হয়েছে, বিচ্ছিন্ন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।